থেকে আমি কি মেধা, কি বুদ্ধি, কি অর্জন করলাম, সবকিছুর মধ্যে এগুলো নিহিত থাকে। তো সেই জন্য ছোটবেলা থেকেই শুরু করি। ছোটবেলা থেকেই আমার মনে হয় আমার বাঁধ ভাঙার যদি ইতিহাস শুরু করি, তাহলে আমার বাঁধ ভাঙা মধ্যে আমার প্রশ্ন করার মধ্যে দিয়ে। আমি যা দেখেছি তাদের নিয়ে প্রশ্ন করেছি, আমি কখনো চুপ থাকিনি। তাই জন্য বকা খেয়েছি, কান ধরে দাঁড়িয়ে থেকেছি। আমাদের স্কুলে একটা বড় নিম গাছ ছিল, তার নিচেও আমাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। কিন্তু তারপরে আমি প্রশ্ন করে গেছি, প্রশ্ন করা আমি কখনো থামাইনি। সবকিছুর বিরুদ্ধেই আমার মনে হয় প্রশ্ন করতে হয়। সবকিছু শুনে চুপ করে থাকার মধ্যে বাঁধ ভাঙা নেই। বাঁধ ভাঙাটা এক্ষুনি দুর্বাদি যেটা বললেন আর কি, যে বাঁধ ভাঙা আমাদের শুরুই মানে এখনো অব্দি চলছে। ওই আর কি, কতটা পথ পেরোলে তবে পথিক হওয়া যায়, যেরকম আমরা জানি না, সেরকম কতটা রাস্তা পেরোলে পরে যে বাঁধ ভাঙবো আমরা নিজেরা জানি না। কিন্তু আমার কাছে হচ্ছে যে আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যা বয়স, আমি আমার অভিজ্ঞতার যা বয়স, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে এখন আমি যা করছি আমাদের তো প্রায় অর্ধেক বয়স পেরিয়েই গেল আর কি। তো সেখান থেকে আমার পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে যাব, পরবর্তী প্রজন্মের কাছে কি উত্তর দিয়ে যাব, তারা যখন আমার থেকেও বেশি প্রশ্ন করবে, তারা তো এই প্রজন্ম তো আরো বেশি কিউরিয়াস, তো তারা যখন প্রশ্ন করবে আমি কি উত্তর দিয়ে যাব। সেই জন্যই আমাদের সমস্ত কিছু আজকের হয়তো এই এই ধরনের একটা প্রোগ্রাম এবং আমাদের চারপাশে রাস্তাতেও যা হচ্ছে সবকিছুই বোধহয় সেগুলো মাথায় রেখেই, যে আমরা যেন একটু, এমনিতেও তো জল বাতাস কিছুই রেখে যেতে পারছি না, সবকিছুর মধ্যেই পলিউশন, তাও যদি একটা কিছু ভালো সিস্টেম রেখে যেতে পারি। তো আমার সবসময় সব ছোটবেলা থেকেই প্রশ্ন ছিল সিস্টেমের এগেনস্টে, যে এই নিয়মটা কেন, এটা কেন হচ্ছে, এত প্রশ্ন। আর আমার জন্ম